সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ মাসের দ্বিতীয় জুমাতে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দিমাগ গুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে, তার ভালোবাসাকে অন্তরে লালন করে, তার ঘরে আগে ভাগে আসার, উপস্থিত হওয়ার, দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এর জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশক অতিবাহিত হয়ে গেল। 1447 হিজরি সন এই বছরও শেষ হওয়ার দ্বার প্রান্তে, আর কিছুদিন বাকি আছে। ইংরেজি মাসের সর্বশেষ মাস যেমন ডিসেম্বর, বাংলা নববর্ষের সর্বশেষ মাস হলো চৈত্র। ঠিক তেমনি ভাবে আরবি মাসের হিজরি সন, যেটা মুসলমানদের সন, মুসলমানদের বছর, মুসলমানদের হিসাব নিকাশ সবকিছু হয় হিজরি সন হিসাবে। তো সেই হিজরি সনের, যাকে আমরা আরবি সনও বলি, তার সর্বশেষ মাসটা হলো এটা। 1447 হিজরি সন শেষ হয়ে যাচ্ছে, 1448 হিজরি সন শুরু হয়ে যাবে। এই মাসটা কিন্তু আল্লাহ তাআলা সারা বছরে যে 4টি মাস সম্মানিত করেছেন তার একটি জিলহজ মাসও। জিলকদ, জিলহজ, মুহররম, এই মাস এবং আগামী মাস সহকারী। সুতরাং প্রতিটা দিনই দামি, প্রতিটা মুহূর্তই দামি। মুমিনের প্রতিটা মুহূর্তই দামি হতে হবে, প্রতিটা মুহূর্তই সে মূল্যায়ন করতে হবে, প্রতিটা মুহূর্তের মধ্যে সে দুনিয়া আখিরাতের কল্যাণ কাজই সে করবে, অনর্থক অবহেলায় সে সময় নষ্ট করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। কারণ এই সময় যারা অবহেলায় নষ্ট করবে, কিয়ামতের দিন তারা আফসোস করবে, হায় আমি কেন অনর্থক সময়টা বাহিরে নষ্ট করলাম, কেন গল্প গুজবে নষ্ট করলাম। এইটার মধ্যে যদি আমি জিকির করতাম, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করতাম, তাহলে তো আমার লাভ হতো। কবরে গিয়ে আফসোস করবে, হায় এখন তো 1000 বার সুবহানাল্লাহ বললে কোনো লাভ নাই, কোটি কোটি বার সুবহানাল্লাহ পড়লেও কোনো লাভ নাই। তো আমি বাহিরে ঘন্টার পর ঘন্টা সময় দিলাম অনর্থক কাজে, তাসবিহ গুলো কেন পড়লাম না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো প্রশংসা সহকারে, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ইস্তিগফার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের শেষের দিকে নবীজির আমল যেটা বেশি ছিল সেটা হলো নবীজি তাসবিহ বেশি পড়তেন আল্লাহ তাআলার প্রশংসা সহকারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, আল্লাহর প্রশংসাও করা হচ্ছে। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটার মধ্যেও আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়, প্রশংসাও বর্ণনা করা হয়। তারপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এর মধ্যেও আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের শেষের দিকে শুধু আল্লাহর পবিত্রতা বর্ণনা বেশি করতেন, প্রশংসা বেশি করতেন। এখন আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হবে সুবহানাল্লাহ শব্দ দ্বারা। যেই বাক্যের মধ্যে সুবহান আছে, সুবহান, এই সুবহান এক দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়। আল্লাহ
সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, এটা ঘোষণা করা হয়। এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়েন, অথবা সুবহানাল্লাহ আলাদা পড়েন, আলহামদুলিল্লাহ আলাদা পড়েন। যেভাবেই পড়েন, সুবহান শব্দ যেখানে থাকবে সেখানে আল্লাহর পবিত্রতা বর্ণনা হবে। আর হাম, হা মিম দাল, এই শব্দের দ্বারা আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শুরুতে এটা আল্লাহর প্রশংসার শব্দ। তারপরে আলহামদুর মধ্যে হা মিম দাল, এই শব্দ দিয়া সানার মধ্যে আছে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এখানে সুবহান শব্দ আছে, হাম শব্দ আছে। সুবহান দ্বারা পবিত্রতা বর্ণনা, হাম দ্বারা প্রশংসা বর্ণনা। বুঝতে পেরেছেন? এখন কিছু কিছু শব্দই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এমন, যেই শব্দের মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা হয়, প্রশংসাও হয়। সংক্ষেপে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বুঝছেন? সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা, হাম প্রশংসা। অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটার মধ্যে আল্লাহর পবিত্রতা, প্রশংসা, আর একটু বেশি, একটু বড় বাক্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটার মধ্যে সুবহানাল্লাহ তুমি পবিত্র, ওয়া বিহামদিকা এবং তোমার প্রশংসা আমি বর্ণনা করছি। বুঝতে পেরেছেন? এভাবে আরো শব্দ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তোমার যত সৃষ্টি আছে, ওয়া রিদা নাফসিহি, এবং তোমার সন্তুষ্টি মোতাবেক, ওয়া জিনাতা আরশিহি, তোমার আরশের ওজন অনুযায়ী, ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহ তোমার প্রশংসার যত কালিমা হইতে পারে, এই কালিমার যত কালি, লিখতে যত কালি লাগবে এই পরিমাণ, এক বাক্যের মধ্যে বোঝাচ্ছে যে আল্লাহ আপনার শান অনুযায়ী আপনার প্রশংসা, আপনার মর্যাদা যেমন হতে পারে, আপনার সৃষ্টির সংখ্যা অনুযায়ী, আপনার আরশের ওজন অনুযায়ী, আপনার প্রশংসা লিখার যত কালিমা হতে পারে এই অনুযায়ী, এই এক বাক্যের মধ্যে আল্লাহর প্রশংসা একসঙ্গে বলা হচ্ছে। আল্লাহ যত পবিত্রতা হতে পারে এই পরিমাণ আপনার পবিত্রতা। হাদিসে আসছে, আম্মাজান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ফজর নামাজ পড়ার পরে জায়নামাজের মধ্যে বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের একজন স্ত্রী, নাম জানেন তো? একাধিক স্ত্রীর মধ্যে একজন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। ফজর নামাজ পড়ে ওই জায়নামাজের মধ্যে বসে তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন ইশরাক পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে এসেছেন, জামাতে নামাজ পড়ে ঘরে গিয়ে দেখেন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তার ওই আগের জায়গায় বসেই তাসবিহ পড়তেছেন। 8টা 9টা বেজে গেছে, ইশরাক করতেছেন, তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জুয়াইরিয়া, আমি 4টা কালিমা সম্বলিত এমন একটা বাক্য 3 বার পড়েছি। এই 3 বার এই কালিমা পড়ার দাম এত বেশি, তুমি যে ফজর পড়ে এতক্ষণ পর্যন্ত জিকির করছো তোমার জায়গায় বসে, তুমি যত সওয়াব অর্জন করেছো তার চেয়ে বেশি সওয়াব আমি এই 4টা কালিমা 3 বার পড়ার দ্বারা তার চেয়ে বেশি সওয়াব অর্জন করেছি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন একটা কালিমার দাম কত? ওই কালিমার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহ তোমার সৃষ্টির সংখ্যা অনুযায়ী তোমার পবিত্রতা, তোমার আরশের ওজন অনুযায়ী পবিত্রতা, তোমার প্রশংসার কালি যা হতে পারে সেই অনুপাতে তোমার পবিত্রতার প্রশংসা। সুবহানাল্লাহ। এইভাবে হাদিসের মধ্যে এত স্বয়ং সম্পূর্ণ এক কালিমা, যার মধ্যে আল্লাহর গুণকীর্তন আর পবিত্রতা বর্ণনার মানে যত কালিমা হতে পারে, যতটা স্বয়ং সম্পূর্ণ পবিত্রতার বাক্য হতে পারে, এই বাক্যটার মধ্যে তার ভাব প্রকাশ করা হয়েছে, এজন্য দাম বেশি। সুতরাং আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, আমরা যদি রাসূলের আমলের সাথে মিলাই, আমার হায়াত 60, 65, 55,
পৌরত্বের দিকে পৌঁছে গিয়েছি, বার্ধক্যের দিকে। এখন রসুলের আমলের সাথে যদি আমি আমল মিলাই, কি করতে হবে? বেশি বেশি আল্লাহর পবিত্রতা বর্ণনা, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা। এটা আমার জীবনের শেষের দিকের এই আমলটা বেশি হতে হবে। বুঝতে পেরেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষে কোন আমল বেশি করেছেন বলেন? আল্লাহর পবিত্রতা বেশি বর্ণনা করেছেন, আল্লাহর প্রশংসা বেশি করেছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী, আপনার রবের প্রশংসা আপনি বেশি করুন। ফাসাব্বিহ, যে সূরা ইজাজা পড়ছেন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা সহ আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করেন। ইজাজার আয়াত, ইন্নাহু কানা ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে কি করুন? আপনি ক্ষমা প্রার্থনা করুন। রাসূল এই আয়াত যখন নাযিল হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে, যিনি উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির, যে এই আয়াতের মর্মটা কি? বলে এই আয়াতের আসল মর্ম যেটা, সেটা হলো এই আয়াত বুঝাচ্ছে রাসূলের হায়াত আর বেশি দিন থাকবে না, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন। রাসূলের জীবনের শেষ মুহূর্তে রাসূল এই আমল বেশি করবেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, প্রশংসা বেশি, আল্লাহর পবিত্রতা বেশি বর্ণনা। বুঝতে পেরেছেন? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের পৌরত্বে, বার্ধক্যের সময়ে এই তাসবিহ বেশি পড়েছেন। আল্লাহর পবিত্রতা বেশি, আল্লাহর প্রশংসা বেশি। আল্লাহর পবিত্রতা বেশি, আল্লাহর প্রশংসা বেশি কোন কালিমা দ্বারা হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এই শব্দ দ্বারা, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি পড়তে থাকুন। বুঝতে পেরেছেন? এই শব্দ যার মধ্যে তাসবিহ থাকবে, তাসবিহ শব্দের অর্থ পবিত্রতা বর্ণনা করা, যার মূল ধাতু হলো সিন বা হা। তাসাব্বিহ অর্থ আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন, সিন বা হা। এই মূল ধাতুর শব্দ দ্বারা বোঝায় পবিত্রতা বর্ণনা, হা মিম দাল দ্বারা বোঝায় প্রশংসা। বুঝতে পেরেছেন? আলহামদু মানে কি? আল্লাহ তোমার প্রশংসা। হা মিম দাল, সুবহানাল্লাহ এর মধ্যে মূল ধাতু সিন বা হা, অর্থ পবিত্রতা বর্ণনা। এই কালিমা বেশি পড়বে। যারা পড়বে, সংক্ষেপে তার সবচেয়ে বড় ফায়দা কি? যে আল্লাহ বলবেন, বান্দা আমার পবিত্রতা এত বর্ণনা করলেই তো আমার পবিত্রতা বাড়বেও না বা কমবেও না। তোর বলে ফায়দা কি? ফায়দাটা তোর, তুই যে পড়বি, আমি আল্লাহ এই কালিমার বরকতে তোকে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার প্রশংসার বরকতে তোকে প্রশংসিত করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার পবিত্রতা বর্ণনা করবা, আমার প্রশংসা বর্ণনা করবা, ঈমান আনবা, নেক আমল করতে থাকবা, আমি আল্লাহ মানুষের অন্তরে তোমার প্রতি ভালোবাসা তৈরি করে দেব। অথবা আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন বেশি বেশি পবিত্র বর্ণনা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে পুত পবিত্র করে দেন, পুত পবিত্র করে দেন। বেশি বেশি প্রশংসা করলে আল্লাহ তাকে প্রশংসিত করে দেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। কেউ যদি চায় যে রিজিক বেশি হতে, আমার কোন ঋণ না হোক, আর্থিকভাবে আমি সচ্ছল থাকি, ভালো থাকি, তাহলে একটা আমল করতে পারেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ফজরের আযানের পর, ফজরের নামাজ শেষ হওয়ার ভিতরে অর্থাৎ ফজরের ওয়াক্ত যতটুকু থাকে, এর মধ্যে যদি কেউ এই কালিমা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, 100 বার যদি কেউ পড়ে, তো তার ঋণ থাকবে না, সে অসচ্ছল থাকবে না, অনাহারে অর্ধাহারে আর্থিক সংকটে সে পড়বে না। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, অনেক কষ্ট হচ্ছে,
ঋণ পরিশোধ করতে পারছি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই আমলটা করো। ফজরের আজানের পর সুবহে সাদিক যখন হবে তখন থেকে আপনি পড়তে তো হবে ফজরের নামাজের আগে, কারণ ফজর পড়তে পড়তে তো ওয়াক্ত শেষই হয়ে যায়। আজানের পর থেকে নামাজের ভিতরে ভিতরে নবীজি বললেন তুমি 100 বার এটা পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথাও এই শব্দটা বৃদ্ধি আছে, আবার ওয়া বিহামদিহি আছে, এরপর আস্তাগফিরুল্লাহ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, এই কালিমা 100 বার যদি পড়ে ঋণ থাকবে না ইনশাআল্লাহ। কোন সময়? ফজরটা জামাতে পড়তে হবে। এখন বলবেন হুজুর 4 ওয়াক্ত পড়তে হবে, ফজরটা তো উঠতে পারি না। এখন কাজা, এই কালিমাটাও কাজা পড়ে নেব, কি বলেন? ঘুম থেকে উঠে 9টার সময় ফজরও কাজা পড়বো, তার আগে কালিমাটা 100 বার পড়ে নেব, হবে? হবে না, হবে না। আজানের সময় উঠতে হবে, আগে উঠতে হবে, পবিত্র হয়ে, হ্যাঁ, ওযু করে পবিত্র হয়ে এক জায়গায় বসে 100 বার পড়বেন, এরপরে সুন্নত পড়বেন, ফজর জামাতে পড়বেন, এইভাবে নিয়মিত আমল করতে থাকেন। ঋণগ্রস্ত হবেন না, আর্থিক সংকটে পড়তে হবে না, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। এটা হাদিসে পাকের মধ্যে আসছে। আমি আজকে সকালে এই হাদিসটা একটু ঘাটছি যে আসলে এটা কিভাবে আছে, এটা একটু তালাশ করেছি, দেখলাম যে এইভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। গনে 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 100 বার পড়বেন, ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। ওই সাহাবী এসে কিছুদিন পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর্থিক সংকট আর নেই, এখন আমি কিছুদিন পরে উমরায় যাওয়ার ইচ্ছা করছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক উমরা করার তৌফিক দিয়ে দিয়েছেন। সুতরাং আমল করা উচিত। যারা বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, এই জিকির, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা সম্বলিত কালিমা বেশি বেশি পড়তে থাকবেন। এটা রাসূলের জীবনের শেষের দিকের এই তাসবিহটা, এই তাসবিহ আমল বেশি ছিল, বুঝতে পেরেছেন? আরেকটা আমল বলি, যদি রাত্রিবেলায় ঘুম ভেঙে যায়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, 27 পারা সূরা তুরের মধ্যে আছে, আমি এটার তাফসীর লিখছি আছে। আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পড়ো। হিনা তাকুম মানে যখন জাগ্রত হবে, অর্থাৎ ঘুম থেকে যখন তুমি জাগবে তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, এখানেও একই শব্দ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, আল্লাহর প্রশংসা করবা। বুঝতে পেরেছেন আয়াতের অর্থ? এটা আয়াতের অর্থ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, ঘুম থেকে যখন তুমি জাগবে ভোরবেলা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, আল্লাহর প্রশংসা করবে। বুঝতে পেরেছেন? এই পবিত্রতার প্রশংসা, ওই শব্দটাই। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আনা হয়েছে, কোন ব্যক্তির রাত্রিবেলায় যদি ঘুম ভেঙে যায়, হতে পারে সেটা 3টা, হতে পারে সেটা 3:30, হতে পারে 4টা, অথবা 4:15, ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গার পরে যদি কেউ এই কালিমাটা পড়ে, কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্য পড়ার পরে আল্লাহ তাআলার কাছে যদি কেউ দোয়া করে, আল্লাহ আমার পেরেশানি দূর করে দাও, আল্লাহ আমার টেনশন দূর করে দাও, আমার বিবির অসুস্থতা ভালো করে দাও, আমার চাকরি বাকরি নিয়ে এই সমস্যা দূর করে দাও, সন্তান অসুস্থ ভালো করে দাও, আল্লাহ
ঈমান আমলের লাইনে আমার উন্নতি দান করো। যে দোয়াই বান্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সেই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হাদিস, এই আয়াতের তাফসিরে এই হাদিসটা আনা হয়েছে। আমি দেখছি কালকে রাতে এই আয়াতের অধীনে আমি তাফসিরটা খুলে দেখেছি। তো এই আয়াতের অধীনে তাফসিরে এই হাদিসটা আনা হয়েছে। রাত্রে ঘুম ভেঙে গেল, এটা আপনার জন্য ভালো। যদি মনে করেন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেছে, মনে করবেন আল্লাহ আপনার ভালো চেয়েছেন। কি চেয়েছেন? হ্যাঁ, আপনি মনে করবেন যে আল্লাহ পাক আমাকে ভালো কিছু দিতে চাচ্ছেন, এই জন্য আমার 3:30টায় ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে কালিমা পড়বেন, সবাই পারেন। বাকি কালিমা 3টা একসাথে হওয়ার কারণে বড় হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না আপনারা? এটা একটা কালিমা। এরপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 4টা কালিমা আমরা কিন্তু একসাথে পড়ি না? এটা দ্বিতীয়। তৃতীয় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিন্তু আলাদা পড়েন। তাহলে 3টা কালিমাই আমরা আলাদা আলাদা কিন্তু পড়ি না? এখন এই 3টা কালিমা একসাথে যুক্ত করে পড়বেন। ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে এই 3টা কালিমা শোয়া অবস্থায় পড়ে ফেলবেন। পড়ার পরেই বসে বলবেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি ক্ষমা চাই। এই মুহূর্তে তোমার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে মুক্তি চাই, গুনাহ থেকে পবিত্র হতে চাই। আল্লাহ গুনাহের কারণে আযাব আসছে, গুনাহের কারণে শত পেরেশানি আসতেছে, আল্লাহ তুমি আমার পেরেশানি দূর করে দাও। সঙ্গে সঙ্গে আপনি ভাবতে হবে এই কথা যে আল্লাহ পাক আমার কোন খায়ের আর কল্যাণ চেয়েছেন বিধায় 3:30টায় ঘুমটা ভেঙে গেছে। বুঝতে পেরেছেন? এরপরে ভাই দোয়া করে 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমায় যান, অসুবিধা কি? আবার আজান দিলে উঠে যাবেন ফজরের। আর যদি 4টা সোয়া 4টাতে আজানের টাইমই হয়, হ্যাঁ, তখন আপনি ঘুমানোর আর কোনো প্রয়োজন নাই। দোয়া পড়েন, দোয়া পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে এরপরে বাস ওযু করে প্রস্তুত হয়ে যান। আর যদি সময় থাকে, এখন ধরেন 3:30 পৌনে 4টা আপনি উঠতে পারতেছেন, শারীরিক কন্ডিশন ভালো, সঙ্গে সঙ্গে উঠে ওযু করে আপনি দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, 2 রাকাত নামাজও পড়েন। হাদিসে আসছে যদি কেউ রাতে ঘুম ভাঙার পরে এই দোয়াগুলো পড়ে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 রাকাত নামাজও কবুল করবেন। সুবহানাল্লাহ। কালিমাটা মনে থাকবে। আবার বলতেছি 3টা কালিমা একসাথে বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা কালিমা। এরপরেরটা বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা দ্বিতীয়। আমরা এই 4টা কালিমা একসাথে পড়ি। তৃতীয় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে 3টা কালিমা হলো তো? এই 3টা কালিমা একসঙ্গে পড়ে ফেলবেন। পড়ার পরে তখন হাত উঠিয়ে বাস দোয়া করতে থাকবেন, কান্নাকাটি করতে থাকবেন। দেখি তো কোন একজন শোনাইতে পারেন কিনা এই কালিমাটা, এই 3টা কালিমা কোন একজন বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3টা একসাথে শোনাইছেন। এইটা পড়বেন, পড়ার পরে দোয়া করবেন। আরে অনেক ভাই তো এমন আছে যে প্রতিদিনই করতে পারে না। এটার জন্য আপনাকে রাত্রে আগে ঘুমাইতে হবে। আগে ঘুমিয়ে পড়লে শেষটাতে অটোমেটিক ঘুম ভেঙে যাবে। তাহলে এই 3টা কালিমা আবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে দোয়া করবে, আল্লাহ আমার এই সমস্যা দূর করো, আমার এই সমস্যা দূর করো, আমার এই সমস্যা দূর করো। এই আমলটা করবেন। এটা সূরা তুরের এই যে আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, এই আয়াতের অধীনে এই তাফসীর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনার কথা কোরআনে আছে। গদুওয়া ওয়া আশিয়া, গদুওয়া মানে সকাল, আশিয়া মানে সন্ধ্যা, বেশি বেশি পড়া। এই আমলটা নিয়মিত যেন হয়, সবসময় তো পড়বই। সকালে ফজরের আগে, ফজরের পরে, হাঁটতে চলতে বসতে এই আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা। সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা। সেই শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাকাল্লাহুম্মা, যেটাই পড়ি এই শব্দ আমাদের পড়া উচিত। আমার ভাইয়েরা, এক ঘটনা আছে এরকম, দুরূদ শরীফের কথা। এক ব্যক্তি কবরে যাওয়ার পরে সওয়ালের জবাব দিতে পারছেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারছেন। উনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হায় দুনিয়াতে এত আমল করে আসলাম, প্রশ্নের জবাব দিতে পারতেছি না, দুনিয়াতে এত অনুশীলন করলাম। হ্যাঁ, মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, উত্তর হলো আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? উত্তর দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। কত দুনিয়াতে এটা অনুশীলন করলাম, কত আমল করলাম, এখন তো উত্তর দিতে পারছি না। কারণ কি? কারণও খুঁজে পাচ্ছেন না, অত্যন্ত পেরেশানগ্রস্ত। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সংবাদ দিলেন, তুমি কবরের মধ্যে অনেক আমল দুনিয়াতে করেছো, কিন্তু তুমি এই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারছো না একটা কারণে। সেটা হলো, কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, আরেকজন মানুষের দোষ তালাশ করতে যাও না, কিন্তু তুমি এটা করতা। ওই মানুষের কি হয়েছে, তার ওই লোকটা কি, ওই লোকটার কি সমস্যা, ওই লোকটার কি, খালি এই সমস্ত কাজে তুমি থাকতা। এই জন্য সওয়ালের জবাব তুমি দিতে পারছো না। বুঝতে পেরেছেন? তো এই ঘটনা বলে এই কথা, আমি যত বেশি বাহিরে সময় দিব, যত বেশি আমি মানুষের সাথে গল্প গুজবের সময় দিব, মানুষের দোষ খুঁজবো, বিপদে পড়ে যেতে হবে কবরে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো যত একা সময় কাটাবো আল্লাহর সাথে, জিকিরের সাথে, ফিকিরের সাথে একা সময় দিব, গল্প গুজবে দিব না। তাহলে হবে কি? গল্প গুজবে দিলে আমার গীবত হবে, আরেকজনের কথা আমি বলবোই, অমুকের সমস্যা, অমুকের সমস্যা। আল্লাহ বলে ওরা তো যাচ্ছে, এই কাজটা করতে যাও না, সমস্যা আছে। ওই লোকটাই বিপদে পড়ে গেছেন, অথচ দুনিয়াতে অনেক আমল আছে। পরক্ষণে তার দুনিয়াতে দুরূদ শরীফের আমল অনেক ছিল, একটু পরে দেখতে পেলেন অনেক সুন্দর একজন মানুষ তার সামনে উপস্থিত, সুঠাম দেহের অধিকারী, সুন্দর আকৃতির অধিকারী। আসার পরে উনি বলতেছেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গী। বলছি, তুমি কে? এই আমার এই বিপদ মুহূর্তে তুমি এসেছো। উনি বললেন, এই ব্যক্তিকে আল্লাহ এই আকৃতি দিয়ে পাঠিয়েছেন এই ব্যক্তির সাহায্যের জন্য, যে দুনিয়াতে তুমি অনেক দুরূদ শরীফের আমল করেছো, ওই দুরূদ শরীফ আজকে এরকম সুন্দর আকৃতি ধারণ করে তোমার সাহায্যের জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল অনেক দামি জিনিস, এটাও আপনার মুক্তির কারণ হবে। দুরূদ শরীফ, যে কোনো দুরূদ। আর বিপদের কারণ হবে সময় যদি আমি অনর্থক কাজে লাগাই, হ্যাঁ, গল্প গুজবে কাটাই, বিপদে পড়ে যেতে হবে। এগুলো গীবত শেখায়ের থেকে বাঁচতে হবে, মানুষের দোষ তালাশ, হ্যাঁ, এগুলো করার থেকে বাঁচতে হবে, না উপায় নাই। ওটা বড় বড় আমলকারীকেও ধ্বংস করে দেয়, বিপদে ফেলে দেয় কবরে হাসরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, সর্বশেষ আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু জিকিরের কথা বললাম। বিশেষ করে যারা বার্ধক্যে পৌঁছেছেন, আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা সম্বলিত বাক্য বেশি বেশি পড়বেন। সকাল সন্ধ্যায়, বিশেষ করে সকাল সন্ধ্যায় ঘুম থেকে যখন জাগবেন তখন, সকাল সন্ধ্যায় বিশেষ করে, এবং হাঁটতে চলতে সব সময়
আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা সম্বলিত বাক্য। দুরূদ শরীফ বেশি বেশি করবেন। যত বেশি জবান চালাবেন তত বেশি এই জবান হেফাজত থাকবে। হাদিসে পাকের মধ্যে আসছে যে জবান এটা খুব কঠিন জিনিস। প্রতিদিন আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ভোর হওয়ার পরে এই জবানকে লক্ষ্য করে আমার হাত, আমার চোখ, আমার কান, আমার পা জবানকে লক্ষ্য করে বলে কি জানেন? হাদিসে মধ্যে আসছে, ও জবান তুই ঠিক হয়ে থাকবি তাহলে আমরাও ঠিক থাকবো, আর তুই যদি বেঠিক পথে চলিস তাহলে আমরাও কিন্তু বিভ্রান্ত হয়ে যাব। সকালবেলা ভোরবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে সতর্ক করে তুই ঠিক থাকবি। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বাকে ধরে শাসাইতেন, এরকম টানতেন। বলা হলো যে আপনি এভাবে জিহ্বাকে টানাটানি করেন কেন? আরে জিহ্বা আমাকে বিপদে ফেলে দিয়েছে। যত সমস্যার মধ্যে ফেলে কে ফেলে? বলে জিহ্বা ফেলে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি হেফাজত করো, এটাকে কন্ট্রোল করো। আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি এই জিহ্বা, দুই চোয়ালের মাঝখানের এই অঙ্গ এবং দুই রানের মাঝখানের লজ্জা স্থানকে যারা হেফাজত করতে পারবে, এই দুইটা জিনিস, রাসূল বলেন আমি তার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আপনার জবানকে হেফাজত করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো তাসবিহ, জিকির। আল্লাহর জিকির যখন থাকবে শয়তান বিভ্রান্ত করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, শয়তান এক সময় দূরে থাকবে, আপনার কাছে আসতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটা লাঠি, শয়তানের লাঠি। শয়তানের মুগুর হলো লা হাওলা, লাঠি দিয়েও কাজ হয় না, তো লা হাওলা পড়ো, লা হাওলা পড়ো, এটা মুগুরের কাজ দিবে, এক সময় দূরে থাকবে শয়তান। জিকির যত জবানে থাকবে শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, জবানকে অপাত্রে কাজে লাগাতে পারবে না। বুঝতে পেরেছেন? এজন্য জবানকে হেফাজত করেন। আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক। আর জবানের হেফাজতের মাধ্যমটাই হলো জিকির বেশি বেশি করা। জিকির বেশি বেশি করা। সময় বলে, আরে তুমি সঙ্গী ছাড়া চলো কেন? কই আমার আমার সঙ্গী না থাকলেই তো সুবিধা, তখন আমার আল্লাহ সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আল্লাহ আমার সঙ্গী হয়ে যায়। ইন্নাল্লাহা মাই, নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে। কিভাবে? আমি আল্লাহকে ডাকি, কোরআনে আছে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, দুইজন থাকলে তৃতীয়জন আল্লাহ, আর তুমি একা থাকলে তোমার সাথে আরেকজন হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গী নাই মানে? অবশ্যই সঙ্গী আছে। একা শুয়ে আছি, আল্লাহ আমার সাথে। একা বসে আছি, আল্লাহ আমার সাথে। একা চলতেছি, আল্লাহ আমার সাথে। আর এই একা আল্লাহকে রাখার পন্থা হলো যখন আমি জিকির করতে থাকবো, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তোমাকে ডাকতে থাকবো, তোমাকে দেখতে থাকবো, নজরে নজরে তোমাকে রাখবো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে থাকবো। তো গুনাহ থেকে বাঁচার, জবানকে হেফাজতের উত্তম মাধ্যম হলো জিকির আর তাসবিহ। আর সময় যত বেশি একা এভাবে কাটানো যায় জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার এবং আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায়